ফের বাইক চুরির ঘটনা ঘটল দিনহাটা 2 নম্বর ব্লকের গোবরাছড়া বাজারে। সোমবার সন্ধ্যায় মনোয়ার হোসেন নামে এক ব্যক্তির বাইক চুরির ঘটনা ঘটে। এই নিয়ে গত 2 মাসের মধ্যে এই গোবরাছড়া বাজার থেকে 5টি বাইক চুরির ঘটনা ঘটল। অথচ পুলিশ এই চুরির কিনারা করতে পারছে না। এর ফলে ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। পাশাপাশি বাজারে সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি জানিয়েছেন বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। এদিনের এই বাইক চুরির ঘটনা নিয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তবে চুরির অভিযোগ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার বিবরণে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় মনোয়ার হোসেন নামে এক যুবক তার বাইক নিয়ে গোবরাছড়া বাজারে আসেন জিনিসপত্র কিনতে। তিনি তার বাইকটি রেখেই জিনিসপত্র কিনতে যান। ফিরে এসে দেখেন তার বাইকটি যেখানে রাখা ছিল সেখানে নেই। আশেপাশে খোঁজাখুঁজি করেও বাইকের কোনো সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে নয়ারহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। এ বিষয়ে মনোয়ার হোসেন বলেন, বাইকটি রেখেই জিনিসপত্র কিনতে যায় আর বাজারের ভিতরে এসে দেখি বাইকটি নেই। চারিদিকে খোঁজাখুঁজি করি, পরে পুলিশ এসে সব শুনে গিয়েছে। এর আগেও গত 26শে ফেব্রুয়ারি এই গোবরাছড়া বাজার থেকেই জাহেরুল নামে এক যুবকের বাইক চুরি হয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে বাইকের কোনো হদিশ পায়নি। এ বিষয়ে এলাকার ব্যবসায়ী সেকেন্দার রহমান, রুবেল হক সহ সকলের বক্তব্য, গত 2 মাসে এই বাজার থেকে 5টি বাইক চুরির ঘটনা ঘটেছে। অথচ পুলিশ এখনো পর্যন্ত কোনো বাইক উদ্ধার কিংবা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। প্রসঙ্গত উল্লেখ্য, গোবরাছড়া বাজারে গত 2 মাসের পরপর 5টি মোটর বাইক চুরির ঘটনা ঘটে। এই চুরির পিছনে একটি চক্র রয়েছে। বাজারটির কিছুটা দূরেই বাংলাদেশ সীমান্ত, কাজেই এদেশের এই বাইক পাচার চক্রের সঙ্গে বাংলাদেশের দুষ্কৃতীদের একটা যোগসাজশ রয়েছে। এই বাইক চুরির সঙ্গে জড়িত চক্রটি কেবল এই এলাকায় নয়, দিনহাটার বাইরে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে, এমনকি আলিপুরদুয়ার থেকেও বাইক চুরি করে নিয়ে এসে বাংলাদেশে পাচার করে দিচ্ছে বলেই সীমান্তের সাধারণ মানুষের বক্তব্য। কতক্ষণ আগে, মানে কত মিনিট হয়েছে? 6:45-7টার দিকে এমন হয়। 7টায় আমি বাজার থেকে ঘুরে আসি, এসে দেখি বাইক নেই। তারপরে কি পুলিশ টুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ আসছিল, বললো যে আমরা দেখতেছি, বললো, চলে গেল। আপনার নাম? মনোয়ার হোসেন। এর আগেও বাইক চুরি হয়েছে, এই বিষয়ে কি বলবেন? এর আগেও কয়েকদিন আগেই শুনছিলাম, এর আগেই মোটামুটি 15-20 দিন আগেই আবার চুরি হয়েছিল এখানে। ঠিক, চুরির ঘটনা ঘটছে গোবরাছড়ায়, কয়েকদিন আগেও ঘটলো, কি বলবেন এই বিষয়ে? আপনারা কি শুনলেন? বলতে মোটামুটি তো 15 দিনের মধ্যে 3টে বাইক চুরি হয়ে গেল। তো এই বিষয়ে আমরা নয়ারহাট থানাতে জানার পর এখানে কর্মরত 2জন সিভিক ভলেন্টিয়ার আছে। তারপর হঠাৎ করে এখন একটু আগেই বাজার এসলাম, বাজারে এসেই শুনি যে মনোরমের বাইকটা চুরি হয়ে গেল। তো আমার দেখি বাজার কমিটির সঙ্গে কথাবার্তা বলবো যে বাজারে আবার আমাদের পঞ্চায়েত প্রধানকেও জানাবো যদি সিসি ক্যামেরার ব্যবস্থা করা যায়। আপনারা কি সিসি ক্যামেরা লাগার জন্য ইয়ে করবেন? হ্যাঁ, প্রধানের কাছে বলবো বিষয়টা, যে যদি সিসি ক্যামেরা লাগা যায়, কারণ এর আগেও 3টে বাইক ইয়ে হয়ে গেলো, চুরি হয়ে গেলো। তো সিসি ক্যামেরা না লাগালে বাজারটা দেখে পুলিশ। আপনার নাম? রুবেল। হ্যাঁ, রুবেল। আপনি কে? আমি টিচার। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। বাইক চুরি হচ্ছে, আমরা তো দাবি করছি যেখানে পরবার বাইক চুরি হয়েছে তার একটা যে কোনো একটা ব্যবস্থা, সরকারি হোক, যে কোনো পুলিশ প্রশাসনের মাধ্যমে যে কোনো একটা কড়া ব্যবস্থা নিতে হবে। আপনারা কি সিসিটিভি দাবি করছেন? যে সিসি ক্যামেরায় হোক আর যে কোনো অন্য কোনো যে কোনো বিকল্প পদ্ধতিতে সাহায্যে যে কোনো যেভাবে আর কি সম্ভব হয় জিনিসটাকে কি করার জন্য সেই ব্যবস্থা করবি না, এটাই আমরা দাবি করতেছি। যে বাইক পর চুরি হয়ে যাচ্ছে, যারা আছেন খরচা করা, তারা তো বাইক রেখেই খরচা করতে আসেন। বাইক রেখে অনেক লোকে আসে, বাইক নিয়েই তো বেশিরভাগ লোক এখন ঘোরাফেরা করতেছে। দিনের পর দিন বাইরে হয়ে যাচ্ছে, বাজারে এখন বাইরের লোক আসতেও ভয় পাইতেছে যে এখানে গেলে তো বাইক চুরি হয়ে যায়। তাহলে ওটা বিকল্প একটা সরকারি মতে হোক, সিসি ক্যামেরা ব্যবস্থা করা হোক, সিসি ক্যামেরা হোক, যে কোনো ভাবে জিনিসটাকে ব্যবস্থা করে কন্ট্রোল করতেই হবে। এর একটা ব্যবস্থা না করলে তো কোনো ইয়ে হচ্ছে। হ্যাঁ, একের পর এক চলছে, পরপর 5টা-7টা বাইক এই বাজার থেকে চুরি হয়ে যায়। বাইক চুরি কি বলবেন? যাই হোক, সিসি ক্যামেরা দরকার বাজারত, নাইলে 2 ভাগে 2টে সিসি ক্যামেরার দরকার আছে। মনে করো প্রশাসনেরও এটা কেয়ার নেওয়া দরকার আছে। হ্যাঁ,
এই যে বাইক ভাই চারটে এই বাজারতে চারটে বাইক হারায়, তাহলে লোক খরচ করিয়ে খরচ করিয়ে আসবে, তাহলে যদি বাইক হারায় তাহলে তো আর খরচ করিয়ে আসবে না, তাহলে তো মনে করো এখন কীভাবে তাহলে লোক খরচ করে আসবে। আপনার নাম? সেকেন্দার রহমান। আপনার কি ব্যবসায়ী? ব্যবসায়ী। করতে পেয়েছে? না না আপনি কি কোনো কমপ্লেন দিয়েছিলেন? দিয়েছি। কতদিন আগে আপনার বাইক হারিয়েছিল? বাইক হারিয়েছে 26/2/2024। আপনার কমপ্লেন দিয়েছিলেন? কমপ্লেন দিয়েছি। এখনো কোনো খোঁজ পেয়েছিলেন কি? খোঁজ পাইনি। পুলিশ থেকে এখনো কিছু জানা হয়নি? না। আজকে আবার বাইক চুরি হলো, কি বলবেন? এটা প্রশাসনের ব্যর্থতা। এখনো পর্যন্ত কতটা বাইক চুরি হলো? আমাদের গোবরাছড়া বাজার থেকে 5টা বাইক চুরি হলো। কত দিনে? 2 মাসের মধ্যে 5টা বাইক চুরি হয়ে গেল। আপনার নাম? আমার নাম জাহিরুল হক।